ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অধিকাংশ মানব দানবের জন্য জাহান্নাম বানাইছি। কম মানুষের জন্য জাহান্নাম না অধিকাংশ মানুষের জন্য? বলেন, আল্লাহ বলতেছেন আমি অধিকাংশ মানুষের জন্য জাহান্নাম বানাইছি। তারা কারা? তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি যাদেরকে অন্তঃকরণ দিলাম, কিন্তু তারা তাদের দিল দিয়া, অন্তঃকরণ দিয়া দিলের কাজ করে না। অর্থাৎ এই দিলের মধ্যে আমি ভালোবাসা, অনুভূতি রাখার জন্য দিলাম। সন্তান তার মাকে ভালোবাসবে, সন্তান তার বাবাকে ভালোবাসবে, ভাই তার বোনকে ভালোবাসবে, বোন তার ভাইকে ভালোবাসবে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে। কিন্তু লক্ষ্য করে দেখেন, সন্তান দিল দিয়া মা বাবারে ভালোবাসে না। ঠিকই কেন? ওর যার ভালোবাসা রাখবার জন্য আল্লাহ তাআলা দিলেন, তার ভালোবাসা না রেখা সে পরনারীর ভালোবাসা অন্তঃকরণে ঢোকায়। পরনারীর ভালোবাসায় মা ছেড়ে দেয়, বাবা ছেড়ে দেয়, ভাই ছেড়ে দেয়, বোন ছেড়ে দেয়, পরনারীর ভালোবাসায়। ঠিক কিনা? অন্তর দিলাম কেন জানো? কোরআনকে ভালোবাসার জন্য। কোরআন ভালোবাসে না। এই অন্তর আমি তোমারে কেন দিলাম? আমি আল্লাহরে ভালোবাসার জন্য, আমি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসার জন্য। অন্তর তোমারে আমি কেন দিলাম? নবীর ভালোবাসার জন্য, নবীর মহব্বত রাখার জন্য। নবীর ভালোবাসা নাই, আল্লাহর ভালোবাসা নাই, কোরআনের ভালোবাসা নাই, সৃষ্টির ভালোবাসা নাই, মা বাবার ভালোবাসা নাই, মানবের ভালোবাসা নাই। আছে পরনারীর ভালোবাসা, আছে গাজার ভালোবাসা, ইয়াবার ভালোবাসা, সিগারেটের ভালোবাসা। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, যার অন্তরটা যেই জন্য বানাইলাম সে ওই জন্য ব্যবহার না করে ভিন্ন কারণে যদি ব্যবহার করে, এমন ভিন্ন কারণে ব্যবহারকারী অন্তরগুলোর জন্য আমি জাহান্নাম বানাইলাম। এবার হিসাব করে দেখেন, আয় যুবক ভাইরা, একটু হিসাব কষে দেখো, চক্ষুটা বন্ধ করে দেখো, অন্তরের কারণে আমি জান্নাতি না জাহান্নামী? একটু হিসাব করে বাস 10টা মিনিট চিন্তা করো, 10টা মিনিট চিন্তা করো। খুলো না কোরআন, আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والابصار والافئده। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, চোখ, কান, দিল এটা আমি দিলাম। বলেন, কে দিবেন? এটা তোমার মা বাবা তোমারে দেয় নাই, এটা তোমার নেতা তোমারে দেয় নাই, এটা তোমারে আল্লাহ দিবেন। কে দিবেন? সুতরাং আল্লাহ যেদিকে ব্যবহার করতে বলছেন সেদিকে ব্যবহার করতেই হবে। ঠিক না? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন আর একটু কাছে বানায়া কইতেছি, যারা ঈমানদার তারা আমি আল্লাহর বন্ধু। যারা ঈমানদার তারা কার বন্ধু? এবার যেন আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর তর্জমা যেন এমন, হে আমার বন্ধুগণ। ঠিক কি না? বলেন, আমার আপনারে বন্ধু বইলা কে ডাকছেন? বিপদে পড়লে বোঝা যায়, বন্ধুর পরিচয় পাওয়া যায়। ঠিক কি না? বিপদে পড়লে বোঝা যায়। 4 আগস্টে বোঝা গেছে কে কার বন্ধু, 5 আগস্টে বোঝা গেছে কে কার বন্ধু।
বিগত 2019 সালে করোনা মহামারীতে বুঝা গেছে কে আপন কে পর। স্বামী স্ত্রীর কাছে যায় না, স্ত্রী স্বামীর কাছে যায় না, সন্তান মার কাছে যায় না, মা সন্তানের কাছে যায় না, ঠিক কিনা? আসরের চিত্র ফুটে উঠছে, কে কার কাছের কে কার আপন। বলেন না আমার আপনার সব চাইতে কাছের, সব চাইতে আপন কে? সাগরে যখন পড়ে যায়, বিপদে যখন পড়ে যায়, অন্ধকারে যখন পড়ে যায়, যখন কোনো দিশা থাকে না, তখন মানুষ কারে ডাকে? তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম বিপদে পড়ে যাইবা, অন্ধকারে পড়ে যাইবা, তুমি আমার বন্ধু, যাও কথা দিলাম। ঈমানদার তুমি আমার বন্ধু, তোমারে আমি কথা দিলাম, তোমারে আমি কথা দিলাম, অন্ধকার থেকে আমি তোমারে আলোতে উঠাই। তার মানে এখানে অন্ধকার মানে জাহান্নাম, আলো মানে জান্নাত। অন্ধকার মানে আলো মানে জান্নাত, জুলুমাত মানে এখানে জাহান্নাম, অন্ধকার, নূর মানে জান্নাত। যাও তোমারে আমি কথা দিলাম, যারা আমার বন্ধু হবে, যারা আমার ঈমানদার বন্ধু হবে, আমি তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিই। কারা কারা আল্লাহর বন্ধু হইতে রাজি? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমি গভীর থেকে গভীর আলোচনায় যাচ্ছি না, আমি যা শুধু এতটুকু বুঝাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেন ডাক দিয়ে বললেন, হে ঈমানদারগণ। কেমন যেন বলতেছেন, হে আমার বন্ধুরা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু قولا سديدا। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়া দুইটা শর্ত দিলেন। বলেন কয়টা? দুইটা শর্ত দিয়া পরের আয়াতে দুইটা পুরস্কারের কথা ঘোষণা করছেন। তিনি পুরস্কার দুইটা, শর্ত কয়টা? 2 আর 2 4 কথায় আমার আলোচনা শেষ ইনশাআল্লাহ। শর্তের আগে আমরা পুরস্কারের কথা শুনি, তখন শর্ত পালন করতে আমাদের মধ্যে সহজ হবে। পুরস্কারের কথা আগে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ويغفر لكم ذنوبكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম যাও, দুইটা শর্ত দিয়ে দিলাম। বন্ধুরে, তোমার কাছে আমি দুইটা শর্ত রাখলাম। তুমি যদি দুইটা শর্ত পুরা করো, আমি তোমার এই দুইটা পুরস্কার দিব। নম্বর 1, ইউসলিহ লাকুম আ'মালাকুম, আমি তোমার জীবনের আমলগুলো ঠিক করে দিব। আচ্ছা, আমার আপনার আমলগুলো ঠিক হোক আমরা চাই কি চাই না? ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে ঈশা পড়ে না, একদিন পড়লে 2 দিন পড়ে না, মাঝে মাঝে পড়লে মাঝে মাঝে পড়ে না। দাড়ি রাখলে আবার রবিন হুডের স্টাইল করে রাখে না, মোজ বড় করে রাখে, দাড়ি সেইটা রাখে, যেমনি মন চাই এমনি রাখে, কত রকমের স্টাইল করে। চুল রাখলেও কত রকমের স্টাইল করে চুল রাখে, কি আছে না? অথচ নবীজি বলেন, এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে,
ফেরেশতারা তাদের সামনের চুলগুলো ধইরা আগুনের মধ্যে ফেলাবে। অনেকে বলে হুজুর ছেলে মেয়ে কথা শোনে না, এইভাবে রাখে। বাবা হাজী সাহেব, ছেলে কথা শোনে না, মিথ্যা কথা। ছেলে মেয়ে কথা শোনে না, এটা মিথ্যা কথা। যখন ছেলে মেয়ে কথা শুনবার ছিল তখন তারে কথা শোনায় নাই, এই জন্য এখন শোনে। কাদামাটি যখন ছিল তখন তারে যা ইচ্ছা তাই বানাইতে পারত, তখন তারে বানায় নাই বলে এখন শোনে না। নবীজি তো বলছেই, সন্তানের বয়স যখন 7 হবে তারে নামাজের আদেশ দাও। 10 হবে তো নামাজ না পড়লে তারে শাসন করে নামাজ পড়াও। 7 আদেশ, 10 শাসন। 15 বছরের যুবক ছেলেটা নামাজ পড়ে না, মা পেরেশান, বাবা পেরেশান, লাভ নাই। 10 আদেশ দেওয়ার কথা, 7 আদেশ দেওয়ার কথা ছিল, তুমি দাও নাই। 10 না পড়লে তারে প্রহার করার কথা ছিল, শাসন করার কথা ছিল। তুমি তখন তার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। এই জন্য ফজরে উঠায় না, রোজা রাখতে দেয় না, স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে, ঠিক না? 15 বছরে যদি সন্তান নামাজ না পড়ে, নামাজ না পড়ার গুনাহ মা বাবার আমলনামায়। 20 বছরে যদি সন্তান নামাজ না পড়ে, নামাজ না পড়ার গুনাহ মা বাবার আমলনামায়। 30 বছরে যদি সন্তান নামাজ না পড়ে, মা বাবার আমলনামায় সমস্ত গুনাহ। খালি শুনে দান করলে সদকায়ে জারিয়া, ও মিয়া গুনাহে জারিয়াও আছে, গুনাহে জারিয়াও আছে। তোমার সন্তান গাঁজা খায়, এর জন্য তুমি দায়ী। তোমার সন্তান ফেনসিডিল খায়, ককসিল খায়, মদ খায়, খাইতে খাইতে জুতার আড়াও খায়। কি খায় না? আছে না? আরো একটা খায়, এটা কিছুদিন আগে বিলে আবিষ্কার হয়েছে, গরুর প্রস্রাব, এটার বোতলের ভিতরে বইটা মাটির তলে থুয়ে দিলে 1 মাস পরে বিলে এটাও মদ হয়। এটাও বিলে খাওয়ার জিনিস, এটিও নাকি খায়। কি আছে না? আছে না? এটার জন্য বিশেষ করে বুড়ারা দায়ী। কারণ এই যুবক পোলাপাইন চার দোকানে যাইতে পারে না, বুড়াদের জ্বালায়। যাইয়া দেখে বুড়ারা ইট খোলা বানায় রাখছে চার দোকানগুলো। কি খায় না? বিড়ি সিগারেট খায় না? বুড়ারা খায় না? সমাজের বুড়ারা নাই? এখন বুড়ারা আমার উপরে এত রাগ করা করবো, করলে করে, কিছু করান হয় ছাড়েন, ঠিক কিনা? ছাড়েন। আপনি সমাজের জন্য বিস্ফোরক। ধূমপান সমাজের জন্য ক্ষতিকর। আপনি খাইয়ে যতটা ক্ষতিগ্রস্ত, আপনার পাশ দিয়ে যে যাচ্ছে সে না খেয়ে সেই পরিমাণ ক্ষতিগ্রস্ত। আপনি সমাজ নষ্ট করছেন, আবহাওয়া নষ্ট করছেন। শুদ্ধ আবহাওয়া থেকে আরেকজনকে বঞ্চিত করতেছেন। আপনি জানেন আপনার এতই যদি খেতে মনে চায়, আপনি নিজের ঘরে খান। কেন আপনি রাস্তায় খাবেন? এটা অমানবিক, এটা নিষিদ্ধ কাজ, এটা নিকৃষ্ট কাজ, নিগৃহীত কাজ। এটা সমাজের সবচেয়ে নিকৃষ্ট কাজ এটা। তার কারণ হলো এই যুবকরা যখন চার দোকানে বসতে পারে না, ওরা তখন সিপাই সাপাই গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, কক্সিল খায়। এটার জন্য আপনারা দায়ী। আমি চ্যালেঞ্জ করলাম সমাজের বয়োজ্যেষ্ঠরা, সমাজের নেতারা, সমাজের দায়িত্বশীলেরা এই সমাজে বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দিক। এই সমাজের একটা যুবক মদ খাবে না, গাঁজা খাবে না, বাবা খাবে না, ইয়াবা খাবে না, ফেন্সিডিল খাবে, তারা ঠিক হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করলাম। আরে ইউনিয়ন পরিষদের ভিতরে সিগারেট চলে, কি চলে না? এটা সরকারি অফিস, ওটার ভিতরে চেয়ারে বৈশা বৈশা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললা সিগারেট খায় দায়িত্বশীল। তো যুবকেরা গাঁজা খাইলে অপরাধ কি তাদের? অপরাধটা কি তাদের? খাবেই তো তারা। এখান থেকেই তো সূত্রপাত হয়। সিগারেট ছাড়া কেউ মদ ধরে? সিগারেট ছাড়া কেউ গাঁজা ধরে? এটা দিয়ে শুরু করে না?
কি এটা দিয়ে শুরু করে না? কত বড় কুলাঙ্গারের কুলাঙ্গার! বাবা তার 7 বছরের সন্তানরে দোকানে পাঠায় সিগারেটের প্যাকেট কিনা। নাই? কি করে আশা করেন? লাগাইছেন গাব গাছ, কি করে আশা করেন যে আপনি আম খাবেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখানে থাকলে আল্লাহর হস্তে আপনার পায়ে ধরি, ভালো হয়ে যান। যদি খাইয়াও থাকেন আপনার ঘরে যাইয়া খাইয়া, আপনি রাস্তায় আর খাবেন না, দোকানে খাবেন না, হাতে ধরে বলে যাই। রাজি আছেন? এই রাজি আছেন? থাকলে হাত তুলেন। তার মানে ঘরে যায় খাইবেন। দেখছেন নি? হ্যাঁ, ঘরে যায় খাইবেন। বলেন খাবো না ইনশাআল্লাহ? কে 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 ইনশাআল্লাহ? সবাই তোলেন ইনশাআল্লাহ আমরা খাবো না। তোলেন ইনশাআল্লাহ। কি রাজি? আন্দোলন শুরু হইল কি? সবাই হাত তোলেন। কি আমরা আন্দোলন শুরু করলাম ইনশাআল্লাহ? আমাদের এই সমাজ আমরা মাদক মুক্ত করব। কি রাজি? যুবক ভাইরা হাত তোলো তো ইনশাআল্লাহ। কি তোমরা কি মাদক মুক্ত সমাজ চাও? আল্লাহ কবুল করুন। এই সমাজটাকে মাদক মুক্ত করার জন্য এই যে আপনারা যেই কয়জন আছেন, সিগারেট মুক্ত করবার জন্যে, গাঁজা মুক্ত করবার জন্যে, ফেন্সিডিল মুক্ত করবার জন্যে, কক্সিল মুক্ত করবার জন্যে, এক কথায় মাদক মুক্ত করার জন্য পুলিশের দরকার নাই, ডিবির দরকার নাই, প্রশাসনের লোকের দরকার নাই, এই কয়জন যথেষ্ট। কি বলেন? আইনের আওতায় আনবেন যে আমরা শুরু করলাম ইনশাআল্লাহ। কবুল করেন, বলেন আমিন। যদি আমরা 2টা শর্ত পুরা করি, আমাদের আমল শুদ্ধ করে দিবেন কে? 1 নম্বর পুরস্কার, আমাদের আমলগুলো শুদ্ধ হোক। আমরা চাই কি চাই না? বাবা আপনি আপনার ছেলে মেয়ে কথা শুনে না, আপনার ছেলে মেয়ে যাতে আপনার কথা শোনে, আপনার জন্য 2টা শর্ত। মা আপনার ছেলে মেয়ে কথা শোনে না, আপনার জন্য 2টা শর্ত। আপনি 2টা শর্ত পুরা করলে আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনবে। আপনার ছেলে মেয়ের আমলগুলো শুদ্ধ করে দিবেন কে? যারা সমাজের সমাজপতি আছে, যদি বলেন আমার সমাজের মানুষ আমার কথা শোনে না, আমার কথা মানতে চায় না, আপনি যদি 2টা শর্ত পুরা করেন, এই সমাজের মানুষগুলোর আমলগুলো ঠিক করে দেনেওয়ালা কে? আল্লাহ তাআলা এই সমাজের মানুষগুলোর চোখগুলো ঠিক করে দিবেন, কানগুলো ঠিক করে দিবেন, দিলগুলো ঠিক করে দিবেন, দিমাগ ঠিক করে দিবেন, চলা ঠিক করে দিবেন, বলা ঠিক করে দিবেন। এক কথায় জীবনের সমস্ত আমলগুলো ঠিক করে দিবেন কে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউসলিহ লাকুম আ'মালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বহুবচন বলেছেন, একবচন বলেন নাই। সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা স্বয়ং নিজে ঠিক করে দিবে। চোখের আমল আছে না নাই? কানের আমল আছে না নাই? কেউ কান দিয়া ভালো কাজ করে, আবার কেউ কান দিয়া মন্দ কাজ করে। কেউ চোখ দিয়ে ভালো কাজ করে, কেউ আবার মন্দ কাজ করে। খুলেন না কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। পয়গম্বর আপনি বলে দিন, হুয়াল্লাযী, তিনি যিনি, আনশাআকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াজআলা লাকুমুস সামআ, যিনি তোমাদের চোখ, যিনি তোমাদের কান সৃষ্টি করেছেন, ওয়াল আবসারা, যিনি তোমাদের চোখ সৃষ্টি করেছেন, ওয়াল আফইদা, যিনি তোমাদের অন্তঃকরণ দিল সৃষ্টি করেছেন। এই 3টা অঙ্গের কথা বইলা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ক্বালিলাম মা তাশকুরুন। অল্প কিছু মানুষ চোখ কান দিল দিয়া শুকরিয়া আদায় করবে। সমাজের সব মানুষ চোখ দিয়া চোখের কাজ করবে না, কান দিয়া কানের কাজ করবে না, দিল দিয়া দিলের কাজ করবে না।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য আয়াত ইরশাদ করেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অধিকাংশ মানব দানবের জন্য জাহান্নাম বানাইছি। কম মানুষের জন্য জাহান্নাম না অধিকাংশ মানুষের জন্য? বলেন, আল্লাহ বলতেছেন আমি অধিকাংশ মানুষের জন্য জাহান্নাম বানাইছি। তারা কারা? তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিলেন। এই যুবক ভাইরা, দিলের কানটা লাগায় এই এই তোমার তো পড়াইতেছি, কথা বলো কেন? তোমারই পড়াইতেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি যাদেরকে অন্তঃকরণ দিলাম কিন্তু তারা তাদের দিল দিয়া অন্তঃকরণ দিয়া দিলের কাজ করে না। অর্থাৎ এই দিলের মধ্যে আমি ভালোবাসা অনুভূতি রাখার জন্য দিলাম। সন্তান তার মাকে ভালোবাসবে, সন্তান তার বাবাকে ভালোবাসবে, ভাই তার বোনকে ভালোবাসবে, বোন তার ভাইকে ভালোবাসবে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে। কিন্তু লক্ষ্য করে দেখেন, সন্তান দিল দিয়া মা বাবারে ভালোবাসে না। ঠিক কেন? ওর যার ভালোবাসার একবার জন্য আল্লাহ তাআলা দিলেন, তার ভালোবাসা না রেখা সে পরনারীর ভালোবাসা অন্তঃকরণে ঢোকায়। পরনারীর ভালোবাসায় মা ছেড়ে দেয়, বাবা ছেড়ে দেয়, ভাই ছেড়ে দেয়, বোন ছেড়ে দেয়, পরনারীর ভালোবাসায়। ঠিক কিনা? অন্তর দিলাম কেন জানো? কোরআনকে ভালোবাসার জন্য। কোরআন ভালোবাসে না। এই অন্তর আমি তোমারে কেন দিলাম? আমি আল্লাহরে ভালোবাসার জন্য, আমি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসার জন্য। অন্তর তোমারে আমি কেন দিলাম? নবীর ভালোবাসার জন্য, নবীর মহাব্বত রাখার জন্য। নবীর ভালোবাসা নাই, আল্লাহর ভালোবাসা নাই, কোরআনের ভালোবাসা নাই, সৃষ্টির ভালোবাসা নাই, মা বাবার ভালোবাসা নাই, মানবের ভালোবাসা নাই। আছে পরনারীর ভালোবাসা, আছে গাজার ভালোবাসা, ইয়াবার ভালোবাসা, সিগারেটের ভালোবাসা। ঠিক কিনা বলে? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, যার অন্তরটা যেই জন্য বানাইলাম সে ওই জন্য ব্যবহার না করে ভিন্ন কারণে যদি ব্যবহার করে, এমন ভিন্ন কারণে ব্যবহারকারী অন্তরগুলোর জন্য আমি জাহান্নাম বানাইলাম। এবার হিসাব করে দেখেন। আই যুবক ভাইরা, একটু হিসাব কষে দেখো, চক্ষুটা বন্ধ করে দেখো, অন্তরের কারণে আমি জান্নাতি না জাহান্নামী? একটু হিসাব করে বাস 10টা মিনিট চিন্তা করো, 10টা মিনিট চিন্তা করো। খুলো না কোরআন, আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والابصار والافئده। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, চোখ কান দিল এটা আমি দিলাম। বলেন, কে দিবেন? এটা তোমার মা বাবা তোমারে দেয় নাই, এটা তোমার নেতা তোমারে দেয় নাই, এটা তোমারে আল্লাহ দিবেন। কে দিবেন? সুতরাং আল্লাহ যেদিকে ব্যবহার করতে বলছেন সেদিকে ব্যবহার করতেই হবে। ঠিক না? বাস। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখকে দিছে। এই সবাই দিল খুলা, একের জবান খুলা, সর্বোচ্চ শক্তি দিয়া বলেন, চোখকে দিছে। মিছিল হয়েছে না এই অঞ্চলে? নির্বাচনের আগে মিছিল হয়েছে না? 500 টাকার আওয়াজ, 1000 টাকার আওয়াজ, অথবা 2 কাপ চায়ের আওয়াজ। আল্লাহ আমারে চোখ দিছে, যিনি আমারে চোখ দিছে, চোখ দেওয়ার আওয়াজ দিয়া কোন চোখ দিছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, যার আমি চোখ দিলাম, চোখ দিয়া চোখের কাজ করে না। ওরে আমি চোখ দিলাম কোরআন দেখার জন্য, ওরে আমি চোখ দিলাম মা দেখার জন্য,
বাবা দেখার জন্য, ভাইয়ের চোখ দিলাম বোন দেখার জন্য, বোনের চোখ দিলাম ভাই দেখার জন্য। চোখ দিয়া মা দেখে না, বাবা দেখে না। পয়গম্বর বলেন এই চোখটা দিয়ে যদি কোনো সন্তান তার মায়ের দেখে, মায়ের দেখার সাথে সাথে তার আমলনামায় সৎকার নেকি। কোন মুফাসসির বলেন চোখটা দিয়া মায়ের দেখার সাথে সাথে কবুল হজের। এখানে যাদের মা বাবা আছে, এখানে যারা আছেন মা বাবা আছে, তো ঘরে যাবেন, যায়া চোখটা দিয়া মায়ের দেখবেন, বাবারে দেখবেন, তো হজের নেকি কবুল হজের মেশিন এখনো ঘরে আছে। কিন্তু যাদের মা বাবা নাই, অন্ধকার কবরের বাসিন্দা, চাইলেই আর মা বাবা দেখা যায় না, ঠিক না? এই জন্য যুবক ভাইয়ের এখনো সুযোগ, এখনই তোমার সময়। চোখটা দিয়া খালা দেখলে সৎকার নেকি, ফুফুরে দেখলে সৎকার নেকি, চাচারে দেখলে সৎকার নেকি। চাচার দিকে তাকায় না, চাচারও বোনটার দিক থেকে চোখটা সরায় না। খালার দিকে তাকায় না, খালা তো বোনটার দিক থেকে চোখটা সরায় না। মামা দেখলে সৎকার নেকি, মামার দিকে তাকায় না। মামা তো বোনটার দিক থেকে চোখটা সরায় না, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? চলছে না? এটা খালি যুবকরাই করে এমনটা না, মাঝে মধ্যে দুই একটা ঘটনাও শোনা যায়। 5টার মা 4টার বাপরে লয়ে বলাই গেছে, কি একটা ঘটনা এরকম শোনা যায় না? এটা খালি পোলাপানের দোষ এমনটা না, এটা খালি পোলাপানের দোষ বইলা নিজেদেরকে বাঁচাই দিয়েন না। সবার বেলা এক কথা, সবার জন্য বয়ান, ঠিক কিনা? এই কোরআন যুবকের জন্য, এই কোরআন বুড়ার জন্য, এই কোরআন ছোট্ট বাচ্চার জন্য, এই কোরআন সবার জন্য, হুদাল লিন্নাস, পুরো মানব জাতির জন্য এই কোরআন, ঠিক কিনা? সবার জন্য। তাহলে আমি যে কথাটা বলতে চাইতেছিলাম, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, মালিক কই তোর কান দিলাম যা শুনবার জন্য তুই শুনিস না, কোরআন শুনবার জন্য কান দিলাম, কোরআন শোনো না। তুমি এখন শুধু গান শোনো, হেডফোন লাগায়া শুধু পরনারীর গল্প শোনো। মার সাথে কথা বলার সময় নাই, মার সাথে গল্প করার সময় নাই। পয়গম্বর বলেন কোন সন্তান যদি অসুস্থ, মা বাবার শিওরে বৈশা একটুখানি গল্প করে, কৌতুক করে, কোন সন্তান যদি মা বাবার শিওরে বৈশা গল্প করে, যুদ্ধের ময়দানে যায়া যুদ্ধ করলে যেই নাকি সন্তান মা বাবার শিওরে বৈশা নানির বাড়ির গল্প বললে, নানির বাড়ির গল্প বললে, কৌতুক করলে, যুদ্ধের ময়দানে, রণাঙ্গনের ময়দানে যুদ্ধ করলে যেই নাকি সেই নাকি দেনেওয়ালাকে কে কয়দিন এখন সময় দেয়? দরকার আছে না? এই জন্য যুবক ভাইরানি আমি তোমাদেরকে বলবো, মাঝে মাঝে কিছু সময় এক্সট্রা রাইখে দিও। ঈদের সময় ইচ্ছা করে বইলো, মায়ের কাছে যায় বলো যে মা আজকে তোমার সাথে আমি গল্প করব, তোর নানির বাড়ির গল্প শোনো, তোর খালার বাড়ির গল্প শোনো, এমনিতে বৈশা কথা। মার কপালে চুমু খাইলে, সন্তান যদি মার কপালে চুমু খায়, মুফাসসিরিন কেরাম বলেন সে যেন কাবা করে চুমু খায়। এই জন্য মাঝে মাঝে যায় মায়ের সালাম দেওয়া, মায়ের সালাম দিয়া মার সাথে মুসাফা করা, মাঝে মাঝে মায়ের হাতে চুমু খাওয়া, মাঝে মাঝে মা বাবার কপালে চুমু দেওয়া সন্তানের ভালোবাসার বহির্প্রকাশ, ঠিক কিনা? কারণ ভুলা যায় না, মা বাবার জামা কাপড় না থাকলেও ঈদে সন্তানের নতুন জামা থেকে মা বাবা সন্তানরে খালি রাখে না। যতই কষ্ট, আমি আমার বাবারে দেখছি, বাবা চলে গেছেন, আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করেন। বাড়িতে গেলে, মাদ্রাসা থেকে যখন বাড়িতে যাইতাম,
মাছ পাক করলে বড় মাছটা সব সময় আমার মা আমার বাবার প্লেটে তুলে দিতেন, অথবা মাছের মাথাটা, এটা গ্রাম দেশের একটা রেওয়াজ এরকম যে বাবার প্লেটে মাছের মাথা, মা অন্যদিকে তাকাইলে প্লেট থেকে বাবা মাছের মাথাটা আমার প্লেটে দিয়ে দিল। এখন তো বাবা নাই, চাইলে আর বাবার সাথে কথা বলা যায় না। যুবক রে, চার চারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যাক। যাদের চারার দিকে তাকাইলে কবুল হজের নেকি হয়, যাদের সাথে গল্প করলে যুদ্ধের ময়দানে যুদ্ধ করলে যেই নেকি ওই নেকি হয়। মা বাবা আছে, এখনো সময় তোমার মা বাবার কাছ থেকে মাঝে মাঝে দোয়া নেওয়া। তোমার চাকরি হয় না তো মা বাবারে বলা যে বাবা মা একটু দোয়া করেন আমার যাতে চাকরি হয়ে যায়। ইমাম সাহেবের মসজিদে যায় কয় হুজুর আমার চাকরি হয় না, 500 টাকা হাদিয়া দিয়া কয় আমার জন্য একটু দোয়া করেন, কয় না? আরে মিয়া, ইমাম সাহেব হুজুরে আপনার জন্য দোয়া করলে কবুল হইতেও পারে নাও হইতে পারে, হইতেও পারে নাও হইতে পারে। কিন্তু মা যদি দোয়া করে, মা দোয়া করলেও কবুল, মা বদদোয়া করলেও কবুল, মা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। মা যদি গুনাহগার হয় মার দোয়া কবুল হয়, মা যদি হিন্দু হয় মার দোয়া কবুল হয়, মা যদি ইহুদি হয় মার দোয়া কবুল হয়, মা যদি খ্রিস্টান হয় মার দোয়া কবুল হয়, মা যদি বেশ্যা হয় মার দোয়া কবুল হয়। ঠিক কি না? এই জন্য সন্তানের উচিত মাঝে মাঝে মাকে বলা, মা বহুদিন ধরে চাকরি খোঁজাখুঁজি করতেছি, আমার চাকরি হয় না, আপনি একটু দোয়া করেন। মা বাবার কাছ থেকে দোয়া নেওয়া, এটা বর্তমান সময়ে এই রেওয়াজটা উঠে গেছে। মা বাবার কাছ থেকে সন্তানেরা দোয়া চায় না, দোয়া নেয়ও না, চায়ও না, নেয়ও না। এই জন্য আজকে থেকে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা আমাদের মা বাবাকে সম্মান করব, তাদের কাছ থেকে দোয়া নিব। কারা কারা রাজি? কারা কারা রাজি? যাদের নাই তারা নিবেন কিভাবে? যাদের নাই তারা নিবেন কিভাবে? আরে সপ্তাহে একদিন হলো মা বাবার কবর জিয়ারত করবেন, মা বাবার কবরের সামনে যাবেন ইনশাআল্লাহ। ইউসলিহ লাকুম আমালাকুম, আমাদের আমলগুলো ঠিক আছে না বেঠিক? বেঠিক আমলগুলো যেত আল্লাহ তাআলা আমাদেরকে শুদ্ধ করে দেখুন। আমিন। কয় শর্ত বলেন? কয় শর্ত? 2টা শর্ত পুরা করলে আমাদের আমলগুলো ঠিক করে দিবেন কে? 1 নম্বর পুরস্কার আমল ঠিক করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের জীবনের যত গুনাহ আছে সবগুলি গুনাহ মাফ করে দিবেন কে? বলেন তো, আমাদের জীবনে মনে গুনাহ নাই? এমন কেউ আসেননি যে আমার জীবনে গুনাহ নাই? আছে? হাতে গুনাহ, পায়ে গুনাহ, চোখে গুনাহ, কানে গুনাহ, দিলে গুনাহ, দেমাগে গুনাহ, চলায় গুনাহ, বলায় গুনাহ, ঘরে গুনাহ, বাজারে গুনাহ, বন্দরে গুনাহ। কেমন যেন আমরা গুনাহর সাগরে হাবুডুবু খাইতেছি, ঠিক কিনা বলেন? মালিক বলতেছেন, রে গোলাম যাও, কথা দিলাম 2টা শর্ত যদি পুরা করো, 2টা শর্ত পুরা করলে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিব। আমলগুলো 2টা শর্ত পুরা করলে 1 নম্বর পুরস্কার আমল ঠিক করে দিবেন, 2 নম্বর পুরস্কার জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিবেন কে? তাহলে এই 2টা জিনিস যদি আমাদের হয়ে যায়, যদি আমল ঠিক হয়ে যায়, দুনিয়াতে শান্তি, পরিবারে শান্তি, সমাজে শান্তি, রাষ্ট্রে শান্তি। ঠিক? জীবনের গুনাহগুলি যদি মাফ হয়ে যায়, পরকালে জান্নাত, পরকালেও শান্তি। ঠিক কি না? 2টা পুরস্কার, একটা দুনিয়া আর একটা আখিরাত। বলেন, একটা দুনিয়া আর একটা। এই 2টা জিনিস কার কার দরকার? যার দরকার সে উঠান, যার দরকার নাই সে উঠেন।
আলোচনা কিন্তু শেষ, ঠিক কিনা বলেন? শর্ত কয়টা? নম্বর 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আগে যিনি আলোচনা করতেছিলেন মুফতি ফাহাদ আল হুসাইনি, যেই বিষয়বস্তুর উপরে আলোচনা করতেছিলেন ওই একই বিষয়বস্তু। 1 নম্বর শর্ত হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। বলেন, কাকে ভয় করা? আলোচনা এক ঘটনা টানতেছিলেন। আল্লাহর নবীর সাহাবী একজন ফাঁসির আসামির জিম্মাদারি নিয়ে নিলেন, ঠিক না? তার মধ্যে আল্লাহর একটা ভয় ছিল। এই বয়ান করতেছিলেন না উনি? এইটু চিন্তা করে দেখেন, যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। এই চিন্তা দ্বারায় আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী একজন ফাঁসির আসামির জিম্মাদার হয়ে গেলেন। এই কথাটা আপনাদেরকে বুঝাবার জন্য লম্বা ঘটনা টানলেন। আমিও ঘটনা টানতেছি না, আমি শুধু এতটুকু বললাম, আল্লাহর ভয় অর্জন করা, তাকওয়া অর্জন করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, তাকওয়া কাকে বলে? বলেন, তাকওয়া কাকে বলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 জিনিসের নাম তাকওয়া। বলেন, কয় জিনিসের নাম? তোমরা ওই জায়গায় কি মোবাইল টিপতেছ? ওই কোনায় মোবাইল টিপলে উঠে যাও। আমি ক্লাস করাচ্ছি, আমার ক্লাসে যাতে ডিস্টার্ব না হয়। উঠাও, অন্যথায় সামনে আগাও, সামনে আগাও। মোবাইল বন্ধ করো, রাখো, পকেটে রাখো। এটা খাইছি তো, জন্মের খাওয়া খাইছি। তুমি যে ঠিক কইতেছো, তুমিও তো সামনে। এই সুযোগে হ্যাঁ একটু কইছি দেখি, এই সুযোগ একটু কয়ে দিল আর কি। একটা সুযোগ পাইছি, একটু কয়ে দিল। ঘরের চাল নাই কিন্তু মোবাইল আছে। বেড়ার এই দিক দিয়া শিয়াল ঢুকে ওই দিক দিয়ে বাইরে যায়, তো মোবাইল একখানা আছে। বহুন আছে না ঘরে, যে পরিমাণ মোবাইল আছে, 4-5টা মোবাইল একটা করলে একটা চালু হয়ে যায়। 4টা যেই দামি দামি মোবাইল চালায়, 4-5টা মোবাইল একলগে করলে মোটামুটি একটা দেয়াল ঘর করে একটা টিন সিট একটা ঘর হয়ে যায়, ঠিক না? তাকওয়া কয় জিনিসের নাম? 4 জিনিসের নাম। 1, আল খাউফু বিল্লাহ, আল্লাহকে ভয় করা। বলেন, কাকে ভয় করা? 1 নম্বর 2, আল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। আল্লাহর করতে বলা কাজগুলো করা, আল্লাহর ছাড়তে বলা কাজগুলো ছাড়া। নম্বর 3, আল কানাআতু বির রিজা, অর্থাৎ আল কানাআতু বিল কালিল, অর্থাৎ অল্পতে সন্তুষ্ট থাকা। যা হয় আল্লাহর পক্ষ থেকে ওটাতে কি থাকা? সন্তুষ্ট থাকা। আমার অল্প রুজি আছে, অল্প রুজিতে আলহামদুলিল্লাহ। কারো বেশি আছে, বেশিতেই আলহামদুলিল্লাহ। আর যদি অল্পতে সন্তুষ্ট না থাকে তাহলে হিংসা বাড়বে। আমার বড় ভাইয়ের একটা বাড়ি আছে, আমার বড় ভাইয়ের বাড়ি হইলো, আমার হইলো না কেন? ঠিক কিনা? তাহলে তাকওয়া নাই। নম্বর 4 নম্বর হইল সর্ব অবস্থায় আল্লাহর উপরে রাজি খুশি থাকে, বিপদেও আপদেও ইনশাআল্লাহ। এর 4 জিনিসের নাম কি? তাকওয়া। তার হিসাব নিকাশ করে দেখেন এই 4টা আমাদের আছে কি? যদি থাকে তাকওয়া আছে। যদি এই 4টা জিনিস থেকে থাকে, আল্লাহ তাআলা বলেন
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে দামি। নাকি মোবাইল চালাইলে দামি, নখ খুঁটলে দামি? হ্যাঁ, নখ খুঁটলে দামি হয়? এই চার জিনিস অর্জন করলে দামি হয়, ঠিক কি না? রাজিনী ভয় করবো কাকে? কোরআন অনুযায়ী আমল করব, তাইলে কোরআন হাদিসে মনে কইছে দাড়ি সব কেটে লাইস। কাটতে কইছে না রাখতে কইছে? আচ্ছা বলেন, বুঝে শুনে কোন কাটতে কইছে না রাখতে কইছে? তো দোয়ার পূর্ব মুহূর্তে দুইজন লোক দাঁড়ান তো, আল্লাহ আল্লাহর রাসূল যেহেতু রাখতে কইছে, আমি আর জীবনে কাটতাম না, এতদিন কাটছি, ভুল করছি। তো তওবার মজমা, আমি আলোচনা শুরুতে বলছিলাম, তওবার মজমা, ইস্তিগফারের মজমা আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন, বলছি না? কোরআনের মজমায়, হাদিসের মজমায় নিয়ে আসছেন। দেখি তো দুইজন মানুষ, দেখি তো পুরা ভরা মজমা থেকে দাড়ি রেখা দেওয়া, এটাই হবে তওবা। কি আর কাটবেন না? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। একজন পেয়ে গেলাম, আল্লাহ তাআলা জানে, মালে, ইমানে, আমলে, হায়াতে, রিজিকে বারাকা দান করেন। আপনার আছে দিকে দাঁড়াইছেন, জান নাই তারে কইছি, তুমি এই পর্যন্ত একবারও কাটছো? দাঁড়াও দাঁড়াও, ইনশাআল্লাহ। চাইছিলাম দুইজন দাঁড়াইছে, তিনজন, তো পাঁচজন এলে অসুবিধা কি? বাকি দুইজন দাঁড়ায় যান, কি কন? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, এই তো চারজন হয়ে গেছে। আরেকজন মধ্যবয়সী দাঁড়ান, আরেকটা মধ্যবয়সী দাঁড়ান। যুবক তিনজন হয়েছে, মাঝামাঝি বয়সের একজন হয়েছে, চারজন। হ্যাঁ, মাইয়া দিকার এ আপনি বলবেন, আপনারা বানাইছেন এমনি? কইেন না, কইেন না, তো নিজের কপালেই পড়বো সব। কি নিজের কপালে পড়বো না? ফোলা আপনি গো, মাইয়া কি আরেকজনের? আরেকজন কে? আরেকজন, আরে একজন কে আছে? এরে দাঁড় করাই দেন, জোর করে দাঁড় করাই দেন, দাঁড়ান, বলে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই এখানে দেখলাম তুলাতুলি যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল, ঠিক? তাহলে যুবক ভাইরা, তোমাদেরকে আমি একটা পরামর্শ দিয়ে যাই। সেটা হলো, আজকে যেই 5 জন দাড়ি রাখার নিয়ত করলে, আগামী বছর তোমরা এই 5 জনের নাম লেখা মাহফিলের আগে এখানে টানাই দিবা, মাহফিলের শেষে যা তাদের জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করবে। কি যুব সমাজ তোমরা রাজি? হ্যাঁ, ইনশাআল্লাহ। একজনের জিম্মাদারি নিয়ে নাম লেখা বলেন, মোবাইল নম্বর রেখে বলেন, আপনারা পাহারা দিবেন। এই 5 জনের জিম্মাদারি এই যুবকদের হাতে দিয়ে গেলাম আগামী বছরে। কারণ হইল, যারা নবীজির সুন্নত রাখবে, এই খুলে শোনেন, কথাটা খেয়াল করেন। নবীজি বলছেন, নবীজির কথার মধ্যে কোনো সন্দেহ? যদি কেউ সন্দেহ করে, ঈমান থাকবে? নবীজি বলছেন, মানা হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে, অমানা হাব্বানি, সে আমারে ভালোবাসে, অমানা হাব্বানি, যে আমারে ভালোবাসে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে যাবে। জান্নাতে যাবে না, আমার সাথে জান্নাতে থাকবে, ঠিক না? সে আমার সাথে জান্নাতে থাকবে। যেই 5 জন নবীর সাথে জান্নাতে থাকার, নবীর ভালোবাসায়, নবীর সাথে জান্নাতে থাকার আশায় দাড়ি রাখার নিয়ত করছেন, ওই 5 জন আবার হাত তোলেন। ওই 5 জন, 1 2 3 4 5। এই সাথে কি আরো 2-1টা নাই? নবীজির ভালোবাসা আরো 2-1টা থাকলে উঠান ইনশাআল্লাহ। দাড়ি নাই এমন উঠান, দাড়ি আছে এমন কই নাই, আরে উঠেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইরে কবুল করেন। তাহলে 1 নম্বর কথা, তাকওয়া অর্জন করা করব। নবী আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু, কোন এলাকা, কোন গ্রামের, কোন জনপদের মানুষ যদি ঈমান আনে, বলেন কি আনে? ঈমান আনে, ওয়াত্তাকাউ, এবং তাকওয়া অর্জন করে, আল্লাহ বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ওই জনপদের ওই মানুষদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা আমি খুলে দেব।
পুরস্কারটা কম না বেশি? আল্লাহর কথায় সন্দেহ আছে? ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চাইতে কার কথা সত্য হতে পারে? ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার চাইতে কার কথা সত্য হতে পারে? সবচাইতে সত্য কথা কার? বিশ্বাস হয়? হয় হয় আল্লাহ কবুল করেন। 2 নম্বর শর্ত, ওয়াকুলু কওলান সাদীদা, ওয়াকুলু কওলান সাদীদা আই মুস্তাকিমা। পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা বলেন, এবং যে ব্যক্তি সদা সর্বদা সাদা সিধা সোজা কথা বলে, সত্য কথা বলে। বলেন কি কথা বলে? সদা সর্বদা কি কথা বলে? বলেন সত্য কথা বলবো। বলেন, আওয়াজ দিয়ে বলেন, সত্য কথা, মিথ্যা কথা, সত্য কথা, মিথ্যা কথা। এই যুবকদের চাইতে বুড়ারা মিথ্যা বেশি কয়, বেশি কয়। জাগা জমিনের ক্ষেত্রে, মাপজুবের ক্ষেত্রে। কারণ জুয়ানরা কি বুঝে? কচুর মাথা, কিছুই বুঝে না। যা কোন জায়গায় ইট আছে, কোন জায়গায় এটা কি কয় সীমানা আছে, এটা কি জুয়ানরা বুঝে? ওরা বুঝে মোবাইল টিপা, ঠিক কিনা? ওরা বুঝে কোথায় ট্যুরে যাবে, ওরা কোথায় টাকা ভাঙতে পারবে, কিন্তু সীমানা বুঝে বুড়া। সীমানা আছে এক গিব্বা আগে, ইয়া পাও দিয়া আরেক গিব্বা দূরে থুয়ে আছে না? সমাজে এমন কিছু মাতাব্বর আছে, এমন কিছু বিচারক আছে, যাদের কারণে সমাজে যুগ 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 ধইরা ঝগড়া বিবাদ লাইগেই থাকে। আপনাদেরকে পায়ে হাত ধরে বলে যায়, আর ঝগড়া লাগায়েন না, ঝগড়া মীমাংসা করে দেন ইনশাআল্লাহ। কিছু সার্ভেয়ার আছে, সার্ভেয়ার বলে নাকি, যারা জায়গা মাপে, আমিন 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 আছে না? অথবা যারা জাগার দালালি করে, ব্রোকার বলে। সমাজে থাকে কিছু, আরেকজনের জায়গা সম্পর্কে সে কাগজপাতি একটু বুঝে, ও বইসা থাকে কার জাগার এসে পড়চা আছে, কারটা নাই, কোনটা সিএ আছে, কোনটা সিএ নাই, কোনটা বিএস আছে, কোনটার বিএস নাই, আছে না নাই? যদি দেখে যে অমুকের জাগার সিএ নাই, এসে নাই, চুপ কইরা এই জায়গা লইয়া এবার পেস লাগানো শুরু করে। পেস ভাইয়া দেয় না, পেস লাগাইয়া 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা দাবি করে বসে থাকে। যে সামাজিক শান্তি না বিশৃঙ্খলা? ভাই আল্লাহর রাস্তায় ভালো হয়ে যান, সোজা কথা বলেন, সত্য কথা বলেন, পেশিকুশি কথা বলেন না। সকল গুনাহের মা মিথ্যা কথা, সকল গুনাহের মা কি? বলেন মিথ্যা কথা বলবো। আমার আগে মুফতি সাহেব যে বয়ান করলেন, সাহাবী ফাঁসির আসামির জিম্মাদারি নিয়ে নিছে, কিন্তু যিনি ফাঁসির আসামি উনি একজন মুসলিম, উনি মিথ্যা কথা বলতে পারে না। প্রায় 250 কিলোমিটার না, প্রায় 250 থেকে 300 কিলোমিটার দূর থেকে ঘুরছোয়ার হয়ে উনি চলে আসছেন। সর্বশেষ যার বাবাকে পাথর মারার দ্বারা অথবা কি লাঠি মারার দ্বারা যার বাবা খুন হয়ে গিয়েছিল, হত্যা হয়ে গিয়েছিল, ওই সন্তানেরা তখন বলল এই লোকের ফাঁসি হতে পারে না। বিচারক তখন একটা ফয়সালা করে দিল, তোমরা কয় ভাই? 4 ভাই, যাও আজকে থেকে তোমরা 5 ভাই। সত্য কথার ফল, ফাঁসি থেকে বাঁচলো। যার বাবা হত্যা হয়েছে তাদের ভাই হয়ে গেল, সত্য কথার ফল, ঠিক কিনা? কান্দালার ঘটনা আছে, মামলা হয়েছে। হিন্দুরা বলে হিন্দুদের জায়গা, মুসলমান বলে মুসলমানের জায়গা। হিন্দুরা এক পর্যায়ে, মুসলমানরা বলল তাহলে কাকে সাক্ষী মানা যায়? অমুক এলাকার এক মুফতি সাহেবের সাক্ষী মানছে। কান্দালার ঘটনা, মুফতি সাহেবকে আদালতে হাজির করা হলো। মুফতি সাহেব বলল যে এই জায়গা হিন্দুদের। এই জায়গা কাদের? মুসলমানরা এতদিন মনে করছে আমরা মুফতি সাহেব পাইছি, ইমাম সাহেব পাইছি, আমগো পক্ষেই কইব। এই কথা ভাইবা তারা আদালতে খুব আনন্দে উল্লাসে আছে। কিন্তু
মুফতি সাহেব তাদের এই ঘটনা জানতেন, জায়গা সম্পত্তি সম্পর্কে জানতেন। তিনি বলে দিলেন আদালতে যে এই জায়গা হিন্দুদের। তখন যিনি রায় দিবেন ম্যাজিস্ট্রেট, তিনি লিখলেন যে হিন্দু সম্প্রদায় আজকের মামলায় জিতে গেল। হিন্দু সম্প্রদায় আজকের মামলায় কি হলো? জিতে গেল। কিন্তু মুসলমানদের ইসলাম বিজয় লাভ করল। ইসলাম বিজয় লাভ করলো, হিন্দু সম্প্রদায় আজকের মামলায় জিতে গেল। এই রায় শুনে হিন্দু সম্প্রদায় বলে যে না, ইসলাম যেহেতু জিতে গেল, তাহলে আজকের এই পুরা মজমায় আমরা সবাই কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা সত্য কথার বিনিময় একটা সম্প্রদায়, একটা গ্রামের মানুষ সবাই মুসলমান হয়ে গেছে। এই জন্য সত্য কথার মূল্য আছে না নাই? আজ হোক কাল হোক, সত্য কথার দাম। আমরা সত্য বলবো না মিথ্যা বলবো?